সবাই স্বীকার করবে সাকিবের রিপ্লেসমেন্ট আসলে বাংলাদেশে এখনো তৈরি হয়নি। একটু হলেও কি চাপ ফিল হবে কিনা, আসলে একটু চাপ ফিল করবে কিনা বাংলাদেশ দল পুরোটা, যে সাকিব ছাড়া প্রথম আসলে টি-20 ম্যাচ? কারণ সাকিব যেহেতু থাকতো তখন কিন্তু আমরা দেখেছি যে ব্যাট এবং বলে দুই দিকেই সে কভার করতে পারতো, কিন্তু এখন তার দায়িত্বটা আসলে কে নেবে? না, অবভিয়াসলি আমার কাছে সাকিব একের ভিতরে দুই, মানে সবাই স্বীকার করবে সাকিবের রিপ্লেসমেন্ট আসলে বাংলাদেশে এখনো তৈরি হয়নি। তাওহিদ হৃদয় কিন্তু প্রেস কনফারেন্সে বলেই ফেলেছে যে সবাইকে একদিন যেতেই হবে। সাকিবও আমার কাছে মনে হয়েছে যে রাইট সময় এসে রিটায়ারমেন্টে চলে গিয়েছে, এখন রিপ্লেসমেন্ট খোঁজা ক্রিকেট বোর্ডের দায়িত্ব। রিপ্লেসমেন্ট খুঁজতে গেলে একটু টাইম তো নিতেই হয়তো বা বাংলাদেশ টিম নিবে, বিকজ সাকিবের বিকল্প এখনও বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে এই ধরনের ক্রিকেটার অনেক গ্রেট প্লেয়াররাও বলেছে কিন্তু 100 বছরে একটা হয়তো বা আসে। সাকিব আমাদের দেশের ভিতরে 100 বছরে একজনই এসেছে মনে হয়। হয়তো বা আমরা থাকবো কি থাকবো না পরের বিষয়, বাট সাকিব রিপ্লেসমেন্ট দেখে যেতে পারবো কিনা এটাও মানে কি বলার অপেক্ষা রাখে না। হয়তো বা নেক্সট জেনারেশন কেউ হয়তো বা সাকিবের জায়গাটা নিবে আশা করি। বাট যেহেতু অনেক দিন ধরে সাকিব এই বাংলাদেশ টিমে কন্ট্রিবিউট করে আসছে, তাকে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট টিম মিস করবে। আগামীতে যে কটা ম্যাচ হবে সব কটাতে মিস করবে আসলে পরশু দিনই মনে হয় বলছিলেন অধিনায়ক নাজমুল শান্ত যে সাকিবের যে জায়গাটা, সেই জায়গাটা হয়তোবা, কারণ আপনি জানেন যে মেহেদী মিরাজকে ইনক্লুড করা হয়েছে, তো মেহেদী মিরাজ কতটা সাপোর্ট দিতে পারবে সেই জায়গাটায়? দেখুন, মেহেদী মিরাজ সাকিব আল হাসানি। ফাহিম স্যার একটা কথা বলেছিল মনে হয়, সাকিবের জায়গা মেহেদী মিরাজকে তিনি এখন দেখছেন না। বাট দুজনেরই কন্ট্রিবিউশন ছিল। যে কটা ম্যাচ জিতেছি, টেস্ট ম্যাচ বলেন, ওয়ানডে ম্যাচ বলেন, টি-20 ম্যাচ বলেন, ইন বিটুইন কিন্তু মেহেদী মিরাজ ছিল না টিমের ভিতরে। সাকিব রিটায়ারমেন্টে যাওয়াতে একটা সুযোগ এসেছে মেহেদী মিরাজে। বাট মেহেদী মিরাজ কি 11-এ থাকবে কি থাকবে না সেটাও পরের বিষয়, আজকেই দেখা যেতে পারে। বিকজ আপনার ওখানে শেখ মাহাদি আছে স্পেশালিস্ট টপ স্পিনার হিসাবে, তারপরে লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে। সো এদেরকে বাদ দিয়ে যদি মেহেদী মিরাজকে চান্স দিতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে মেহেদী মিরাজের আস্তে আস্তে টি-20 ফরম্যাটে আসতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে আগে। একই সাথে যদি আমরা দেখি যে গোয়ালিয়রে আসলে প্রথমের যাত্রা বলা চলে যে এই মাঠে প্রথম খেলা, সেই জায়গায় উইকেটটা কেমন হতে পারে ভারতের মাটিতে, এবং একই সাথে বাংলাদেশের যেই আপনি বললেন যে একাদশ, সেটা কিভাবে সাজানো হতে পারে? অনেক সিনিয়র ক্রিকেটার নাই, লাইক তামিম নাই, তারপরে মুশফিক তো রিটায়ারমেন্টে চলে গেছে, তামিমও রিটায়ারমেন্টে, মাহমুদুল্লাহ রিয়াদ একমাত্র প্লেয়ার আছে। মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাও কিন্তু একটা মানে কথা চলছে যে মাহমুদুল্লাহ রিয়াদের এইটাই হয়তো বা লাস্ট সিরিজ হতে পারে, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তাকে নাও বিবেচনা করে রাখতে পারে, সেটাও একটা বিষয়। আর স্কোয়াড যদি বিবেচনা করেন তাহলে হয়তো আর নতুন প্লেয়ার অনেকে সুযোগ এসেছে আর কি 15 মেম্বার স্কোয়াডের ভিতরে। হয়তো বা ক্যাপ্টেন আর কোচ মিলে ডিসিশন নেবে, টিম ম্যানেজমেন্টে যারা আছে। তিনটা সিমার হয়তো বা দেখতে পারি আমরা, দুইটা স্পিনার যেটা বললাম শেখ মাহাদি এবং মিরাজ, তারপর রাকিবুল। লেফট আর্ম স্পিনার কিন্তু আর কেউ নাই। যেটা সাকিবের রিপ্লেসমেন্ট হিসাবে একের ভিতরে দুই, সেটা এখনও তৈরি হয়নি দেশে। সো এই হিসাবে বিবেচনা যদি করেন তাহলে হয়তো বা 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, অলরাউন্ডার শেখ মাহাদিও ভালো অলরাউন্ডার, মিরাজও অলরাউন্ডার। সো একজনকে হয়তো আমরা দেখতে পারি, বাট লেফট আর্ম স্পিনার একজনকে আমরা টিম খেলাতে হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো বা রাকিবুলের সুযোগ একটা আছে। আর তিনটা পেসার যদি দেখেন তাহলে হয়তো 11টা হতে পারে এরকম। আর ব্যাটিং লাইন আপে যদি আমরা একটু চোখ দিই, না, ইমন নতুন একটা সুযোগ পেয়েছে দলে। শান্ত তো আছেই, লিটন আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, তাহিদ হৃদয় আছে, হুয়েলস, আর হচ্ছে তামিম আছে, জুনিয়র তামিম। এই 6 জনকে আমরা হয়তো বা দেখতে পারি। লিটন তো অলরাউন্ডার হিসাবে খেলে, মাহমুদুল্লাহ রিয়াদকেও আপনি দেখতে পারেন। বিকজ অফ আপনি যদি মিরাজকে সুযোগ না দেন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ যদি খেলে তাহলে সে কিন্তু 2-1 ওভার আপনার স্পিন করে থাকে, বলটা করে থাকে, তার কাছ থেকে 2-1 ওভার পেতে পারেন। বাট 6-এর পরে যে রিয়াদ ফিনিশার হিসাবে নামে, আমার কাছে মনে হয় মিরাজ এবং রিয়াদ ডিফারেন্সটা এখানে, রিয়াদ ডিফারেন্সটা তৈরি করে দেয়। মিরাজ হয়তো বা একটু ধরে খেলে। মিরাজকে কিন্তু আমরা অনেক আগে সুযোগ দিয়েছে যে ওপেনার হিসাবে, সেখানে কিন্তু সে ক্লিক করেছে, বাট টিম কিন্তু রেজাল্ট করেনি। বাট 6 নাম্বার পজিশনে স্পেশালিস্ট একজন পাওয়ার হিটার লাগে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় রিয়াদের সুযোগটা বেশি। রিশাদ আছে, সো সুযোগ আসলেও আসতে পারে হয়তো বা মিরাজের। বাট আমার কাছে মনে হয়েছে যে
5 জন বোলার 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে। রিশাদও যেহেতু আছে টিমের ভিতর, রিশাদও কিন্তু ভালো করছে।